কোন ধরনের খাবারগুলো ব্যথানাশক হিসেবে দারুণ কাজ করে? একটু ব্যথা হলে অনেকেই পেইন কিলার বা ব্যথানাশক বড়ি খেয়ে বসেন, কিন্তু ব্যথা নিরাময়ে বেশ কিছু প্রাকৃতিক ওষুধ আছে যা আপনার রান্নাঘরে পেয়ে যাবেন। বিশেষজ্ঞরা বলেন প্রাকৃতিক ব্যথানাশক ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এতে একদিকে যেমন ব্যথা সেরে যায়, তেমনি স্বাস্থ্য থাকে ভালো। জেনে নিন হাতের নাগালে থাকা এসব ব্যথানাশক সম্পর্কে। চেরি। প্রাকৃতিক ব্যথানাশক চেরি, এতে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটাকে অ্যান্থোসায়ানিন বলে। এই উপাদান প্রদাহ বিরোধী হিসেবে কাজ করে এবং ব্যথা উপশম করে। তাই যাদের ব্যথার সমস্যা মনে হয় কয়েকটি চেরি খেয়ে নিতে পারেন। আকারে ছোট হলেও এই ফলে রয়েছে ঔষধি গুণ। চেরিতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ যা সংক্রামক এমনকি ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে। হলুদের গুণের কথা কে না জানে। অনেক দিন ধরে প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হচ্ছে হলুদ। এতে আছে কুরকুমিন নামের উপাদান। এতে যে প্রদাহ বিরোধী উপাদান আছে যা অ্যান্টিবায়োটিকের সঙ্গে পাল্লা দিতে পারে। অস্থিসন্ধির ব্যথা বা পেশির ব্যথা উপশম করতে পারে হলুদ। কাঁচা হলুদই হোক আর গুঁড়া হলুদ, দুটোরই আছে গুণ। হলুদ হজমের জন্য খুব উপকারী। খাদ্য হজম হতে যেসব পরিপোষক দরকার সেগুলো হলুদের নির্দিষ্ট পরিমাণে রয়েছে। আদা। পানীয় থেকে শুরু করে রান্নার নানা পদে ব্যবহার হয় আদা। বিশেষজ্ঞরা বলেন খাবারে আদা ব্যবহার করলে স্বাদ গন্ধ যেমন বাড়ে, একই সঙ্গে খাদ্যের পুষ্টিমানও বেড়ে যায়। রোগ প্রতিরোধ ও নিরাময়ের আদা প্রাচীনকাল থেকে জনপ্রিয়। খাওয়ার পরে হজম সমস্যা হলে আদা বা আদা চা খেতে পারেন। শ্বাসকষ্টের বিরুদ্ধে লড়াই করার অসাধারণ এক ক্ষমতা আছে আদায়। বুকে কফ জমে বা ঠান্ডা লেগে যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয় তাদের জন্য প্রাকৃতিক ওষুধ হলো আদা। লবণ। শরীরে যদি ধকলজনিত বেশি ব্যথা বোধ হয় তবে গোসলের পানিতে 10 থেকে 15 টেবিল চামচ 1 কাপ লবণ মিশাতে পারেন। ওই পানিতে 15 মিনিট ভিজুন। ওই স্যালাইন দ্রবণ শরীরের কোষগুলোকে আর্দ্র করে প্রদাহ ঠেকাবে বা ব্যথা সারাবে। দই। পেটের ব্যথা, প্রদাহ ও পেট ফাঁপার মতো সমস্যা দূর করতে পারে দই। দই থাকা স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া হজম শক্তি বাড়ায় এবং পেটের নানা রকম ব্যথা উপশম করে। নিয়মিত দই খাওয়া হলে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এছাড়া দই দেহের রক্তের শ্বেতকণিকা বাড়িয়ে দেয় যা জীবাণু সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে। প্রতিদিন 1 বাটি দই খেতে হবে। লাল মরিচে থাকা ক্যাপসিন নামের বিশেষ উপাদান। এই উপাদানটি অনেক প্রদাহ নাশক ক্রিমেও থাকে। এতে স্নায়ুর প্রান্তগুলো শান্ত থাকে এবং এর রাসায়নিক ব্যথা দূর করে। স্যুপ বা রান্নায় আধা চা চামচ লাল মরিচ নিতে পারেন। কফিতে থাকে ক্যাফেইন। মাথা ব্যথা ও মাংসপেশিতে খিঁচুনি বা ব্যথার সংবেদনশীলতা কমাতে পারে ক্যাফেইন। কফি শরীরের উদ্যম ও উৎসাহ তৈরি করে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।